এই খালটা কাটলে প্রায় ৮০,০০০ কৃষক প্রথমত সরাসরি উপকার হবে, আর এই ৮০,০০০-এর বাইরে আরো ১.৫ লক্ষ কৃষক পরোক্ষভাবে উপকৃত হবে। প্রায় এই খালটা কাটলে আপনারা যাদের জমি জমা আছে এই খালের দুই পাশে এই ফসল যে উৎপাদন হয় প্রায় ৭,০০০ মেট্রিক টন ফসল বেশি উৎপাদন হবে। প্রিয় ভাই বোনেরা, শুধু এই খাল না, সারা বাংলাদেশে এরকম অনেক বাসিয়া খাল আমরা খনন করব। কারণ আমরা যদি এই খালগুলো খনন করতে পারি কৃষক ভাইদের জন্য সুবিধা হবে। আপনারা দেখেছেন এই সরকার হচ্ছে কৃষক বান্ধব সরকার। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এই এলাকায় আমরা এই বাসুয়া খাল খননের মাধ্যমে পুনর্খননের মাধ্যমে খাল খননের কাজ শুরু করলাম। এর মধ্যে দেশের অনেকগুলো জায়গায় প্রায় ৬০টার মতন জেলায় এর মধ্যে খাল খনন শুরু হয়ে গেছে। এই খাল খনন এবারই শেষ হবে না, এটা প্রায় ৪০ কিলোমিটার, তার মধ্যে ২৩ কিলোমিটার খাল আমরা পুনর্খনন করব এবং এই ২৩ কিলোমিটার খাল পূরণ করতে আমাদের দুটো শুকনো মৌসুম লাগবে। এই এখন শুরু হলো, কিন্তু এখন তো বর্ষা শুরু হয়ে গেছে, এবছর তো আর শেষ হবে না, কিন্তু এই বছর নভেম্বর থেকে আবার আমরা খাল খনন শুরু করব শুকনা মৌসুমটা শুরু হলে, এবং ইনশাল্লাহ আগামী বছর আমরা চেষ্টা করব এই ২৩ কিলোমিটার খাল সম্পূর্ণভাবে আমরা পুনর্খনন করতে। তার ফলে দুই পাশে যেরকম মানুষগুলো কৃষক ভাইরা পানির সুবিধা পাবে, একইভাবে এলাকার মানুষরা পানির সুবিধা পাবে। এবং শুধু খাল খনন না, এই খালের পাশ দিয়ে দুই পাশে ২৩ কিলোমিটার দুই পাশ দিয়ে খালের দুই পাশে আমরা প্রায় ৫০,০০০ গাছ আমরা বৃক্ষরোপণ করব। আমরা যেই বৃক্ষরোপণ করলে খালটাকেও ধরে রাখতে পারবে, এলাকার মানুষেরও বসার জায়গা হবে গাছের তলায়, এবং আমরা চেষ্টা করব সেখানে বিভিন্ন ফলাদি গাছও রোপণ করতে, যাতে করে এলাকার মানুষ ফল ফলাদি খেতে পারে। কি ভাই আছেন নাকি এই কাজে?